আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। তো দেখেন সিঙ্গাড়াগুলো কত সুন্দর হয়েছে। আর এখন তো শীতকাল, শীতের সকালে বা বিকালে এরকম গরম গরম সিঙ্গাড়া যদি সাথে চা থাকে গরম গরম, তাহলে তো কোনো কথাই হবে না, খুবই ভালো লাগে খেতে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বাদাম ভেজে নেবো। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, বাদামগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো। বেশি পুড়িয়ে ফেললে হবে না, কিন্তু হালকা করে ভেজে নিলেই হবে। তাই তো দেখেন আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তখন আমি নামিয়ে নিচ্ছি বাদামটা। আর ওই কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। কুচি করা আদা দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি 1 চামচ আদা। আর লঙ্কা কুচি, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কাটা দেবেন। তখন হালকা করে ভেজে নেব। চুলার আঁচটা আস্তে দেবেন, বেশি জোর দেবেন না, তাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকেও হালকা করে আমি ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তাই তো দেখেন আমার প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি সেদ্ধ করা আলু দিয়ে দেবো। আপনারা যেমন সিঙ্গাড়া বানাবেন সেরকম আলু দেবেন। আমি 4টে আলু দিয়েছি। তো আলুগুলো সেদ্ধ করে নিয়ে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। এরকম ধারায় দেবেন, একবারে ম্যাশ করে দেবেন না, তাহলে সিঙ্গাড়াটা খেতে ভালো লাগবে না। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও ছোটো ছোটো কেটে দিয়ে দিচ্ছি। সাদা লবণ, বিট লবণ, জিরের গুঁড়ো আর চাট মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এমন ধারে মিশাইতে হবে যাতে মশলার সঙ্গে আলু ফুলকপি মিশে যায় একসাথে। তো এই তো দেখেন আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে আলুর সঙ্গে মশলা। তখন আমি বাদাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর ধনে পাতা কুচি দিয়ে দেবেন এইখানে, আমি ভুলে গিয়েছিলাম, তো পরে আমি ধনে পাতা কুচিটাও দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবেন। তখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, আগে দিয়ে দেবেন, আমি ভুলে গিয়েছিলাম ওই জন্য এখন দিচ্ছি। আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম ধারা পুর বানাবেন, দেখবেন খেতেও ভালো লাগবে আর খুব সহজে হয়ে যাবে, ঝামেলা মনে হবে না। অনেকে সিঙ্গাড়া বানাতে গিয়ে মনে হয় খুব ঝামেলার কাজ, ওই জন্য বানাতে চায় না বাড়িতে। আপনারা বাড়িতে বসে খুব সহজে এরকমভাবে সিঙ্গাড়া বানাতে পারবেন। তখন আমি আটাটা মাখিয়ে নেব। এখানে আমি 500 আটা নিয়েছি, আপনারা যেমন সিঙ্গাড়া বানাবেন সেরকম আটাটা নিয়ে নেবেন। জোয়ান দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম, লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে হালকা কুসুম গরম আমি ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘি বা ডালডা দেবেন, সাদা তেল দেবেন না, তাহলে বেশি খাস্তা হবে না সিঙ্গাড়াটা। তো আমি এখন মাখিয়ে নিয়েছি। কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরেটা আগে দিয়ে দেবেন। তো আমি কালো জিরেটা দিতেও ভুলে গিয়েছিলাম, ওই জন্য এখন দিয়ে দিচ্ছি। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এমন দ্বারা মিক্স করবেন যাতে আটার সাথে ঘিটা ভালো করে মিশে যায়। এই তো দেখেন চাপ দিয়ে ধরলে মুঠো করা হচ্ছে। তখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ঘিটা বেশি করেই দেবেন যাতে একবারে মুঠো বাঁধলেই মুঠো হয়ে যায়। অল্প দিলে কিন্তু তখন খাস্তা হবে না। তো আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিচ্ছি। একটা শক্ত ডো বানাচ্ছি। সিঙ্গাড়া বানাতে গেলে শক্ত ডো বানাতে হবে, নরম বানালে হবে না কিন্তু। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। তখন আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টের জন্য। 20 মিনিট পর আমি এখন সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব। তো আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তো দেখেন কতটা শক্ত আপনারা বুঝতেই পারছেন। তখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব সিঙ্গাড়া বানানোর জন্য। আপনারা ছোটো বড় করতে পারেন, যেরকম সাইজের করবেন সেরকম লেচিটা কাটবেন। তো মিডিয়াম সাইজের করব। তাই তো দেখেন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। লম্বা লম্বা করে বেলে নিতে হবে, এটা কিন্তু চ্যাপটা করা যাবে না বেশি। দেখে বুঝতে পারছেন আমি কীরকম দ্বারা বেলে নিচ্ছি। তো দেখেন বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা ছুরি নিয়ে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। একটা লেচিতে দুটো সিঙ্গাড়া হবে। তো এই যে দেখেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর একটা বেলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এই তো দেখেন লম্বা করে বেলে নিচ্ছি। এইটাও বেলা হয়ে গিয়েছে।
আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন আমি সিঙ্গারা বানাবো। এইখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে কিন্তু ছেড়ে যাবে সিঙ্গারাটা ভাজতে গিয়ে, তখন পুরটা বার হয়ে যাবে আর সিঙ্গারা হবে না। তখন আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা বেশি দেবেন না, আবার বেশি কমও দেবেন না। আবার পানি দিয়ে দিচ্ছি চারি সাইডে। এতে এটা ভাঁজ করে এখন জয়েন করে দেবো। এতে এইভাবে করে মুখটা মেরে দেবো, চেপে চেপে মারবেন, না সেটা খুলে যাবে সিঙ্গারা ভাজতে গিয়ে, তখন খুলে গেলে অসুবিধা। তো এতে দেখেন আমার একটা সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এরকম আর একটা বানিয়ে দেখাচ্ছি। পানি দিয়ে হালকা করে বুলিয়ে নিয়েছি। এই তো সিঙ্গারাটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা দিয়ে ওই সাইডে ভাঁজ করে দিলাম। খুবই সহজ, আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো সিঙ্গারার পুরটা দিয়ে আবারও পানি দিয়ে চারি সাইডে বুলিয়ে দিচ্ছি। তা আবারও সেম এই ভাঁজ করে দিয়ে আবারও চেপে চেপে মুখটা মেরে দিচ্ছি। খুব ভালো করে মুখটা বন্ধ করে দেবেন যাতে খুলে না যায়। তো দেখেন আমার সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এরকমভাবে আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন একবারে দোকানের মতো হয়েছে। দোকানে কিন্তু এরকমভাবেই বানাই। তো এখন সিঙ্গারাগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ভাজতে হবে, তো বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হালকা গরম হবে, তখন সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা আস্তে দিতে হবে, বেশি গরম হলে তখন কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খাস্তা হবে না, নরম হয়ে থাকবে। তখন আমি হালকা আঁচে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। একটা সাইডটা হয়ে গেলে আর একটা সাইড উল্টিয়ে দেবেন। আরও খুব সাবধানে উল্টাবেন, না সেটা সিঙ্গারাগুলো কিন্তু ভেঙে যাবে। এই তো দেখেন আমি উল্টিয়ে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে দেখেন সিঙ্গারাগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি আরও একবার ভালো করে উল্টিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। বেশি লাল করবেন না, এরকমই রাখবেন। বেশি লাল করলে তখন পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি সব সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। তো এই তো আমার সব সিঙ্গারাগুলো হয়ে গিয়েছে। আপনাদেরকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি। তো চলেন পরিবেশন করে দেখাই। এই তো দেখেন পরিবেশন করে দেখাচ্ছি সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারছেন, দেখেন একদম দোকানের মতো হয়েছে। বাড়িতে বসে দোকানের মতো সিঙ্গারা বানাতে পারবেন। তো একটা সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা খাস্তা হয়েছে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।